অ্যান্ড আপুর কাজের ফ্যান। উনি বলেছে উনি আমার ভক্ত, আমি আসলে তার সামনে একেবারেই ছোট। শি ইজ লাইক ট্রু গাইড ফর মি। জয়া আপু তো অলওয়েজ শি হ্যাজ, আই এম বায়াসড টুয়ার্ডস হার। আমরা আসলে ফিল্মের মাধ্যমে টাইম ট্রাভেল করি তো না, আজকে আসলে এখানে প্রিয় মালতী নিয়ে কোনো ডিসকাশন নাই। আজকে আপুর সিনেমা দেখতে আসছি। আকরাম ভাইয়ের সাথে আমার অনেক বছর আগে কাজ হয়েছিল অ্যান্ড আপুর কাজের ফ্যান। এখানে আরও অনেকেই অভিনয় করেছেন। আমি আসলে অনেক এক্সাইটেড। আমি এই ধরনের মিনিংফুল ফিল্ম নিয়ে অলওয়েজ বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার। এবং জয়া আপু যেখানে কাজ করছেন নিঃসন্দেহে এখানে বলার আর প্রয়োজন হয় না। দ্যাট ইজ গোয়িং টু বি আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স এবং ওই এক্সপিরিয়েন্সটা নিতেই আমি আসলে একদম এখানে চলে এসেছি। উনি বলেছে উনি আমার ভক্ত, আমি এইটা আপনারা ভক্ত বলুন। আমি না আমি ভালো করেছে না, তবে জয়া আপু গতকাল যা বলেছেন এটা আসলে তার ভালোবাসার জায়গা থেকে বলেছেন। আমি আসলে তার সামনে একেবারেই ছোট এবং এরকম কিছুই না। বাট একটা জিনিস আমি বলতে চাই, আপু আজ পর্যন্ত আমার অনেকগুলো কাজ দেখে সে সবসময় আমাকে ফিডব্যাক দিয়েছে, আমার কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত সেটা আমাকে জানিয়েছে। আমার মনে আছে আমি আমার যখন প্রথম সিনেমার শুটিংয়ে যাই তার আগে আমি জয়া আপুর সাথে কথা বলে তার কাছ থেকে আইডিয়া এবং এই ধরনের কাজ করা কি হবে না হবে, অ্যান্ড শি ইজ লাইক ট্রু গাইড ফর মি। আই অ্যাম সো অনার্ড গতকাল উনি এসছেন। এবং তাছাড়া আমার মনে হয় উনার মতো একজন অভিনেত্রী আমাকে মাঝে মাঝে আমার ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমার কি ইমপ্রুভ করা উচিত এগুলো আমাকে ধরিয়ে দেয়। এটা আমার জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। শি ইজ লাইক মাই মেন্টর। ও কালকে দেখিয়ে দিয়েছে যে একজন অভিনেতার যদি ফোকাস থাকে, একজন অভিনেতা যদি নিজের ক্রাফটটাকে পার্সু করতে চায় তাহলে কতটা ভালো হতে পারে দেখিয়ে দিয়েছে। তো সেটাই বলছি যে আপনারা সবাইকে বলবেন ওর ছবিটাও দেখতে, প্রিয় মালতী এবং নকশিকাঁথার জন্য। এটা মানুষ মনে করে, আমি একটু ভুলটাও ধরিয়ে দিতে চাই, আমাদের সব আর্টিস্টদের ভেতরে কিন্তু খুবই সৌহার্দ্য, সবার ভেতরে কিন্তু খুবই আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক সবার সাথেই সবার। তো আপনারা সোশ্যাল মিডিয়াতে যা দেখেন বা কিছু অনেকে অনেক রকম কম্পেয়ার করে, কম্প্যারিজন যায়, এগুলো একেবারেই ঠিক না। ভেতরে আমাদের সাথে সবার খুবই ভালো সম্পর্ক এবং শুধু মেজাবিন নয়, প্রত্যেকটি অভিনেতাদের সাথেই আমাদের ভালো সম্পর্ক। জয়া আপুকে নিয়ে আমি উনার পাশে দাঁড়িয়ে উনার অ্যাক্টিংয়ের নিয়ে কোনো কিছু বলবো এটা ইম্পসিবল একটা ব্যাপার। মানে জয়া আপু তো অলওয়েজ শি হ্যাজ, আই এম বায়াসড টুয়ার্ডস হার। এটাই আসলে সত্যি কথা। উনার অ্যাক্টিং নিয়ে আমার কিছু বলার নাই, ফ্যান্টাস্টিক ওয়ার্ক। জয়া আপুর পাশাপাশি সবাই অনেক ভালো করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা টিম ওয়ার্ক আসলে খুবই জরুরি। আমরা আসলে ফিল্মের মাধ্যমে টাইম ট্রাভেল করি এবং যতক্ষণ আসলে স্ক্রিনে আমি সবাইকে দেখছিলাম উই ওয়্যার ইন দ্যাট টাইম। এটাই আসলে একজন ডিরেক্টরের একটা টিমের অর্জন এবং আমরা আসলে ওই সময়টাতে চলে গিয়েছিলাম। আপনারা সবাই হলে আসবেন, নকশিকাঁথার জমিন দেখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসবেন। এখন ছুটির সময় চলছে, সময় আছে সবার হাতে, অবশ্যই সিনেমা দেখবেন। এইটা তো মানে এটা হলে এটা কবে হবে, আদৌ আমি সুযোগ পাবো কিনা, আদৌ আমার মধ্যে সেরকম ট্যালেন্ট আছে কিনা, আই ডোন্ট নো, আই ডাউট দ্যাট। দর্শক চাইলে কোনোদিন সুযোগ হলে আমি যদি সেই সুযোগটা পাই এটা আমার জন্য একটা অনার হবে, ডেফিনেটলি। বাট আমি অবশ্যই অনেক ভয় পাবো। আমি ওর অভিনয় সবসময় দেখি, মানে আমাদের পরে যারা অভিনয় করছে তার ভেতর ওর অভিনয় আমার দেখা হয়, আমি দেখি। ও যখন স্ক্রিনে আসে আমি অবশ্যই দেখি। আর সেখান থেকে আমি তো সবার সঙ্গে, সব অভিনেতাদের সঙ্গে আমি অভিনয় করতে চাই, কিন্তু স্পেসিফিক্যালি ওর সঙ্গে তো আরও বেশি অবশ্যই করতে চাই। আমরা একসাথে কাজ করতে চাই এবং আমার ধারণা যেহেতু আমাদের একটা অন্যরকম আমার ভালো লাগা আছে ওর, আর ও খুব প্যাশনেট ওর কাজের প্রতি, আর আমিও খুব মন দিয়ে কাজ করতে চাই। তো কখনো যদি হয় সুযোগ নিশ্চয়ই আমরা করবো এবং আমি তো খুব 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 আনন্দ নিয়ে কাজ করব। আর আমার জন্য হবে সেটা একটা ব্লেসিং। এইসব কিছু না, ভীষণ ভালো করে আপনারা সবাই দেখবেন। নকশিকাঁথার জমিন রিলিজ করছে 27শে ডিসেম্বর, আর প্রিয় মালতী অলরেডি হলে চলছে। তো উৎসব মুখর একটা সময়, সবার ছুটিও আছে, সবাইকে আমি বলবো হলে গিয়ে ছবি দুটোই দেখবার জন্য।